হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, একটা মিক্সড ভিডিও বলতেই পারো। মানে বেশ কয়েকদিন ধরে ভাবছি এই বিষয়ে কয়েকটা কথা বলবো, কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না। তবে আজকে মনে হলো কয়েকটা কথা ছোট করে অন্তত ভিডিও করে বলা যেতেই পারে। তো ভিডিওর মধ্যে থাকছে ম্যান্ডির যে ছোটদি মারু, সবাইকে নিয়ে কিন্তু এই ভিডিও। বিশেষ করে এই মুহূর্তের যে ভাইরাল একজন গার্ল বা ভাইরাল কন্টেন্ট করতে চাইছে নিজেকে, জানি না নিজেও কন্ট্রোভার্সি করতে চাইছে কিনা, ছোটদির ভাইজিকে নিয়েও কিছু কথা এই ভিডিওতে বলবো। প্রথমেই যেই কথাটা বলতে যাই, বিছানায় বসে খাওয়া, এটা কিন্তু আমি বেশ কয়েক মাস আগে থেকে, মানে ধরো মারু তো প্রেগনেন্ট হয়েছে 7 মাস হয়ে গেল, তার আগে যখন আমি মারুকে নিয়ে ভিডিও করতাম তখন কিন্তু আমার ডেলি ভিডিওতে ওকে আমি বলতাম যে বিছানাটা কখনো কোনো খাওয়ার জায়গা নয়, ওখানে মানুষ কিন্তু শোয়, রেস্ট নেয়, কখনো ওটাতে মানে বিছানাটা খাওয়ার জায়গা হতে পারে না। প্রথম কথা, খাবারের কোনো টুকরো পড়লে পিঁপড়ে হবে। দ্বিতীয় কথা, বেড কভারে পড়লে সেটা নষ্ট হবে। তৃতীয় কথা, খাবার জন্য তো মেঝে আছে, ডাইনিং টেবিল আছে, বিছানায় বসে খাওয়া এটা আমার কাছে কিন্তু অড লাগে, কারণ আমরা কিন্তু এরকমভাবে অভ্যস্ত নই। হ্যাঁ, বাড়িতে কোনো মানুষজন এলো, বিছানার ওপর বসলো, তাকে এক কাপ চা দিলাম, ঠিক আছে চলো, কিন্তু নিজেরা চাউমিন বলো, এগরোল বলো, ডিম টোস্ট বলো, চা কফি বলো, মুড়ি বলো, লুচি ঘুগনি বলো, এগুলো বেডে বসে কেন, মানে বিছানায় বসে কেন খেতে হবে? একটুখানি নিচুই নেবে খেলে কি খুব কষ্ট হয়? যাই হোক, এটা বলেছিলাম বলে আমাকে একজন ভিউয়ার্স কমেন্টস করেছিল যে আমার সন্তানরা তো এরকম ল্যাপটপে কাজ করে, তারা কিন্তু বিছানায় বসেই খায়। দেখো, এটা কোনো মহৎ কাজ নয় যে সে ল্যাপটপে বসে কাজ করে বলেই বিছানায় বসে খেতে হবে, এটা কিন্তু কোনো মহৎ কাজ নয়। আমার মনে হয় প্রত্যেকটা বিষয় যেটার সাথে যেটা তৈরি করা আছে, যুক্ত করা আছে, সেটা করাটাই কিন্তু বেটার। তারপরেও কিন্তু যে যার ইচ্ছা। তো আজকে হঠাৎ করে কিন্তু এই ম্যান্ডির ছোটদির ভিডিওটা দেখছিলাম। ম্যান্ডির ছোটদির ভিডিওতে যেই কথাটা খুবই মানে কানে লেগেছে আমার, প্রথম কথা হচ্ছে ভিডিওটা ঠিকঠাকভাবে দেখেনি। কারণ আকাশ কিন্তু বলছে ডালিয়া খাওয়ার কথা যে হচ্ছিল, মানে স্যান্ডিকে যে ডালিয়া দিয়েছে, তখন কিন্তু আকাশ বলছে যে শুধুমাত্র ভিডিওটা করার জন্য বিছানার ওপর ডালিয়াটা রাখা আছে, নিচেতে নেবেই কিন্তু খাবে। এ কথাটা কিন্তু আকাশ খুব সুন্দরভাবে ক্লিয়ার করে ভিডিওর মধ্যে বলে দিয়েছে। কিন্তু এই দালাল বলছে আদ্দামরাটা বিছানায় বসে বসে ডালিয়া খাচ্ছে। দেখো, এই ম্যান্ডি বলো, স্যান্ডি বলো, এরা এতটাই নোংরা, এরা এতটাই মানে নিজেদেরকে পরিষ্কার দেখাতে চায়, বাট এরা এতটাই অপরিষ্কার। এরা কিন্তু এইভাবেই বিছানায় বসে খায়, এবং কত মানুষ কত রকম নেগেটিভ কমেন্ট করুক বা কত মানুষ কত রকম ভিডিও করে বলুক, এদের কিন্তু কিচ্ছু যায় আসে না। ওই যে কালকের ভিডিওর টাইটেল, যে একটু ন্যাকামি করে যদি কয়েকটা টাকা ইনকাম করা যায়, তো টাকা ইনকাম কে না করতে চায়? হ্যাঁ, টাকা কিন্তু প্রত্যেকেই ইনকাম করতে চায়, কিন্তু তার জন্য নিজের মান সম্মান, ফ্যামিলির মান সম্মান, বাবা মার মান সম্মান, শ্বশুর শাশুড়ির মান সম্মান খুইয়ে যেই টাকা ইনকাম করা হয়, সত্যি কি সেটা সুখের ভাত খাওয়া যায়? মানে মান সম্মান বিক্রি করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খাবো, অথচ বাইরে বেরোলে লোক দেখে থুতু ফেলবে, নিন্দা করবে, সেই ভাত কি কখনো হজম হতে পারে? এদের মতো মানুষদের হয়তো হয়, তারাই এই জন্যই এই ধরনের টাইটেলগুলো দেয়। তো যাই হোক, এর ম্যান্ডির ভিডিওতে দেখেছি ম্যান্ডি তার মেয়েকে সবসময় ওই বিছানাতে বসেই খাওয়াচ্ছে। তারপর ধরো কোনো রকম কোনো বাইরে থেকে চাউমিন নিয়ে এলো, এগরোল নিয়ে এলো, ওই বিছানায় বসেই কিন্তু খায়, যেটা আমার কাছে কিন্তু খুবই দৃষ্টিকটু। এবং বারংবার প্রতিবাদ করার পরেও, আমি বলে নয়, অনেক অনেক ভিউয়ার্স, অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলার পরেও কিন্তু এ নিজেকে শুধরাবে না। তো আজকে একটা কথা শুনে আমার হাসি পেল। ম্যান্ডির ছোটদি মানে ওয়াইটির যে এই মুহূর্তের ভাইরাল কন্টেন্ট, ওয়াইটি কুইন, তোমরা বুঝতেই পারছো, সে আজকে বলছে স্যান্ডি আদ্দামরা বিছানায় বসে বসে খাচ্ছে ওই ডালিয়াটা। প্রথম কথা হচ্ছে যে আমি যে কাজটা করব সেই কাজটার জন্য আমি অপর কাউকে কি আঙুল তুলে কোনো কথা বলতে পারি? তোমাদেরকে আমি থাম্বনেলে একটা পারলে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা একটু দেখো। সারাটা দিন কাজকর্ম করে কেটেছে, রাত্রিরে একটুখানি ভালোবাসা আমার জন্য দিল, এরকম একটা টাইটেল ভিডিওর। আজ থেকে প্রায় 3 বছর আগেকার মনে হয় একটা ভিডিও, 3 বছর বা 2 বছর আগেকার একটা ভিডিও। সেখানে চাউমিন এনেছে, সেই চাউমিনটা দুজনে মিলে বসে বিছানায় বসে কিন্তু খাচ্ছে। দেখো, ডালিয়াটা এমন একটা খাবার, না হচ্ছে চালের কোনো জিনিস, না হচ্ছে কোনো রকম কোনো আঁশ, শুধুমাত্র ডালিয়াটা একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেওয়াও যায়, মানে সিদ্ধ করে নেওয়াও যায়, আর যারা খিচুড়ি হিসেবে ব্যবহার করে তাদের কথাটা বাদ দাও। কিন্তু এই চাউমিন যাতে কিনা এগ দেওয়া আছে, চিকেন দেওয়া আছে, যেটা কিনা আঁশ, সেটা নিয়ে তারা বিছানায় খাচ্ছে।
তার বেলায় কিন্তু ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা, বাপরে বিছানায় খাচ্ছে। আরও একটা ভিডিওতে দেখলাম যে বোন এসছে যত সম্ভব বিরিয়ানি এনে পেপার পেতে দুজনে মিলে বিছানার ওপর খাচ্ছে, তার উপর কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। মানে সে ওয়াইটির কুইন, সে যা খুশি তাই করতে পারে, অথচ সে ভুলে যায় আমি আমার ব্লগিংয়ে কি দেখিয়েছি, আমি যেটা নিজে করেছি সেই নিয়ে কি অপর কাউকে আমি কথা শোনাতে পারি। মানে যত দেখছিলাম না ভিডিওটা তত আমার হাসি পাচ্ছিল। প্রথম কথা, আকাশ তো ক্লিয়ার করে বলেই দিল যে এটা শুধু ভিডিও শ্যুটের জন্য বিছানায় বসে আছি, একটু পরে কিন্তু নিচেই নেমে যাব। দ্বিতীয়ত, ওর নিজের ভিডিওতে দুটো ভিডিও খুঁজলে হয়তো আরও এরকম অনেক ভিডিও পাবো। হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা প্রায়ই দেখা হয়, বাট ডেলি ব্লগ সেইভাবে দেখা হয় না। তবে কিছু সংখ্যক ভিডিও হয়তো দেখেছি, সেখান থেকেই মনে করে বলছি। চাউমিন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, যার মধ্যে কিনা চিকেন থাকছে, এগ থাকছে, পেঁয়াজ থাকছে, চাল থাকছে, তার বেলায় কিন্তু ও খুব ভালো। কিন্তু এদিকে স্যান্ডি ডালিয়া না খেয়েও ওকে নিয়ে বলা হচ্ছে আদ্দামরা। আচ্ছা, স্যান্ডি যদি আদ্দামরা হয়ে থাকে, ও কি মানে রোগাটে গরম, সেই জন্য কি স্যান্ডিও তো রোগা, তো ও যদি আদ্দামরা হয়ে থাকে তাহলে এ নিজে কি, মানে অপর কাউকে যখন বলছে নিজের দিকটাও তো একবার ভাবা উচিত, তাই না? যাই হোক, তারপর কি শুনলাম, তারপর ও বলছে এই যে তোমার আকাশদের বাড়ি গিয়েছে, আকাশদের বাড়ি গিয়ে কেন দুজনে মিলে একসাথে বাজার করতে যাবে, ও আসলে তো এটিএম কার্ডটা হচ্ছে ম্যান্ডি, সেই কারণে, মানে অনেকে কমেন্টস করেছে, ও বলছে আসলে এটিএম কার্ডটা তো হচ্ছে ম্যান্ডি, সেই কারণে কিন্তু ম্যান্ডিকে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, এটা তোমরা কতজন করেছো বা করনি জানা নেই। বাপের বাড়ি গেলে কিন্তু মেয়েরা একসাথে এরকম হাজব্যান্ডকে নিয়ে বাজার করতে যায়, মানে কোনটা মায়ের পছন্দ, কোনটা বাবার পছন্দ, বা কোনটা পরিবারের অন্যান্য মেম্বার্সরা পছন্দ করে, এরকম কিন্তু একসাথে মিলে বাজার করা হয়। হ্যাঁ, এটা তোমরা বলতেই পারো যে ম্যান্ডির টাকায় বাজারটা কেনা হবে, সেটা এমনি আর অমনি। স্যান্ডি বাজার করতে গেলেও ম্যান্ডি তাকে ক্যাশ দিয়ে দেবে বা এটিএম কার্ড দিয়ে দেবে, আর সাথে গেলেও কিন্তু ম্যান্ডি পেমেন্টটা করবে। কিন্তু একসাথে যাওয়ার মানেটা কি, যে পছন্দ মতো দুজনে মিলে বুঝে শুনে নিয়ে আসা হবে। কিন্তু এ বললো যে ও তো বাজারের জানে না, বাজার করবে কি করে, না জানে না, এটা ভুল। ছেলে মানুষ বাজার করতে জানে না, এটা ভুল। আজ জানে না, কালকে শিখে যাবে, আজ জানে না, শিখে যাবে। কিন্তু একটা পুরুষ আবার আছে, বউকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু জানে না। এত কিছু জানার পর, এত কিছু শোনার পরও কিন্তু খাইয়ে দিচ্ছে। না, খাইয়ে দেওয়া খুব ভালো, খুব ভালো। কারণ সে তো ভিডিওর মধ্যে বলেইছে যে আমি তো আমার পার্সোনাল বিষয় সবার সামনে রিভিল করিনি, তাহলে সেটাকে নিয়ে কেন মানুষ বলছে, তার আমি কেন কোনো ক্লারিফিকেশান দিতে আসবো। দেখো, সবসময় কি পার্সোনাল বিষয় আমি বলিনি ওয়াইটিতে, তার মানে সেটাকে নিয়ে যদি কিছু বলার নাই হয়, তাহলে তার ক্ষেত্রে সেম জিনিস কি করে প্রযোজ্য হলো? কারণ আমরা প্রত্যেকে দেখেছি কণিকার কে নিয়ে যখন ভিডিও করতো, কণিকাদের পাশের ঘরে ড্যাশের এডিট হয়। আবার কিন্তু আমরা গীতা আন্টির ক্ষেত্রেও দেখেছি তার বড় জামাইকে নিয়ে একটা মিথ্যে রটানো হয়েছে। এরকম অনেক মানুষকে নিয়ে কিন্তু উল্টোপাল্টা কথা বলা হয়, তাই না? রিম্পাকেও 63, তারপর তোমার উল্টোপাল্টা সাইডে নানান রকম ভিডিও আছে। এগুলোর কি কোনো রকম কোনো প্রমাণ আমরা পেয়েছি? মানে নিজের চোখে কি আমরা কিছু দেখেছি? কিছুই তো দেখিনি। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে সে কিছু প্রমাণ না পাওয়ার পরেও কি করে বলতে পারলো? এগুলো তো ভেতরকার বিষয়, এগুলো তো ভিতরকার বিষয়। তাহলে সে কি করে বলতে পেরেছে? আজকে সে কোনো অ্যান্সার ক্লিয়ারলি কেন দিতে পারছে না? কারণ সে এই কারণেই এই বিষয়টা নিয়ে চুপ আছে, কারণ সে নিজেও জানে যত আমি বলবো তত আমার সত্যগুলো যা ওদের কাছে আছে কিন্তু বেরিয়ে আসবে। কারণ কিছুদিন আগেই বলছিল কি আছে তোমাদের কাছে দিয়ে দাও, কি আছে তোমাদের কাছে দিয়ে দাও, আর যাই এক করে সমস্ত কিছু দিতে আরম্ভ করেছে, তখন অবস্থাটা কি হয়েছে? লেজে গোবরে। যেই কারণে বারবার বলছে যে আমি আমার পার্সোনাল বিষয় যেহেতু সোশ্যাল মিডিয়ায় রিভিল করিনি, তাহলে সেগুলোকে নিয়ে কেন মানুষ বলবে? ও যেগুলোকে নিয়ে বলেছে সেগুলো কি কেউ রিভিল করেছিল? সেগুলোও তো তাদের পার্সোনাল বিষয় ছিল, তাই না? তাহলে সেইগুলোকে নিয়ে এ কেন আলোচনা করতে গিয়েছিল? এবং তোমরা একটা জিনিস ভেবে দেখো, পার্সোনাল বলতে আমরা কি বুঝি? প্রথমত হচ্ছে এমন কিছু বিষয় থাকে যেটা আমরা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ জানি, মানে বাড়ির সন্তানরাও জানে না, যদি ছোট থাকে হাজব্যান্ড ওয়াইফ জানি। এবং কিছু বিষয় কিন্তু আবার একান্তই শুধুমাত্র নিজে জানি, সেগুলো আর কাউকে আমরা বলি না। এক্ষেত্রে আমরা কি দেখেছি, এই যে চ্যাটগুলো এমনি তো রিভিল হয়নি, এই যে ভয়েস কল, এগুলো তো এমনি রিভিল হয়নি, কারণ না কারোর মারফত এগুলো ও নিজেই শেয়ার করেছিল বা নিজে বলেছিল, সেগুলো কল রেকর্ডের মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে। তাহলে পার্সোনাল জিনিস কেউ এইভাবে সবার সামনে রিভিল করে? মানে একটা গ্রুপ, যেই গ্রুপের মধ্যে 5 দিদি আছে,
তাহলে সেই কথাটা যখন 5 দিদির মধ্যে শেয়ার করছে, সেটা কি কখনো পার্সোনাল বিষয় থাকলো? সেটা তো সবার সামনে রিভিল করা হয়ে গেল। পার্সোনাল মানে কি? একান্তই ব্যক্তিগত বিষয়, যেটা আমরা কখনো কাউকে বলি না, সে যতই আমাদের ক্লোজ হোক না কেন, তাই না? তো এ কিন্তু বলছে পার্সোনাল বিষয়। আরে পার্সোনাল হলে এরা এত জিনিস ডিটেলসে পেলো কোথা থেকে? তার মানে ও রিভিল করেছে, মানে সবার সামনে বলেছে, সেগুলি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। তারপরেও কিন্তু কিভাবে কেন জানি না এরা মাথা উঁচু করে বড় বড় কথা বলতে পারে। না না, আমি ম্যান্ডিকে কিন্তু একদমই ভালো বলবো না, কারণ ম্যান্ডিও একটা স্ট্যাম্প। ম্যান্ডি যা কর্মকাণ্ড ঘটিয়েছে, সেম কর্মকাণ্ড কিন্তু এও ঘটিয়েছে। কিন্তু ম্যান্ডি আর এর মধ্যে পার্থক্যটা কি? ম্যান্ডি নিজের রক্তের সম্পর্কের কোনো ভাইয়ের সাথে এমনটা করেনি যেটা কিনা এ করেছে। আর এই কারণেই আমরা প্রত্যেকেই জানি চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। এ কিন্তু এই বিষয়ে একটা রাম কি রহিম কিছুই বলেনি। ও শুধু বলেছে যে ওই তরফের কথাগুলো যদি সত্য হয় তাহলে আমার কথাগুলোও সত্য, আর আমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে ওদের কথাগুলোও মিথ্যা। মানে ভয়েস কল যেগুলো বেরিয়েছে সেইগুলো, এক মিনিট ছিলাম ভুলে গেছি, যাই হোক। এবার চলে আসি ভাইজিকে নিয়ে যেই কথাগুলো বলছিলাম। 2-3টে লাইভ পরপর দেখছিলাম, এবং আগে একটা দিন আমি ভিডিও দিয়েছিলাম, তারপর আর এই বিষয়ে ভিডিও দেওয়া হয়নি। তো কালকে আবার একটা লাইভ দেখলাম। লাইভটার না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু। দেখো, পুরোপুরি বোঝা যাচ্ছে যে নিজের আইডিকে প্রমোট করবার জন্য এই কাকিমার সংস্পর্শে কিন্তু এসেছে, কিন্তু সে ভুলে যাচ্ছে তার আইডিটা নোংরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ সে লাইভ করছে, তার বিষয় নিয়েই সে আমাদের সামনে বলবে, এটা তো স্বাভাবিক। ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করবি যে তোমার কাকিমার শুনলাম এই, তোমার কাকিমার শুনলাম ওই, কিন্তু ও তো ইগনোর করলেই পারে না। কিন্তু ও ইনডাইরেক্টলি অনেক কথা কিন্তু বুঝিয়েছে যে কেউ তো আর বাচ্চা নয় যে তাদেরকে হাতে ধরে ধরে সব কিছু বোঝাতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রত্যেকের হাতেই ফোন, সবাই সোশ্যাল মিডিয়া দেখছে, তাহলে বাড়ির লোকেরাও নিশ্চয়ই জানে, তাহলে তারা যদি এটাকে অ্যালাউ করে আমরা কি বলবো? মানে সে ডাইরেক্টলি কিছু বলেনি, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু অনেক কিছু বলে দিয়েছে। এমনকি এই কথাটাও বলেছে যে তার বোনের বয়সী, মানে তার বাড়িতে একটা বোন আছে, সেই বোনও আছে ছোট, হ্যান ত্যান, এরকম অনেক কথা বলে কিন্তু বুঝিয়েছে। সে আবার মানুষের সামনে এখন বলতে আসছে কি আমি কি কখনো কিছু বলেছি? না, তুমি যে কিছু বলেছো এটা কেউ বলেনি। কে বলেছে আমি জানি না, আমি অন্তত বলিনি। আমি একটা ভিডিও করেছিলাম ওকে নিয়ে। তবে হ্যাঁ, তার কথা বলার মাধ্যমে আমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছি যে সে এটাই বোঝাতে চেয়েছে যে হ্যাঁ, আমরা সবাই সব কিছু জানি, কিন্তু তার ফ্যামিলি যদি মেনে নেয় তাহলে আমাদের প্রবলেম করে লাভটা কি? তার ফ্যামিলি যদি এগুলোকে গ্রহণযোগ্যতা দেয়, তার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ননদের বাড়ির প্রত্যেকটা মেম্বার, এমনকি তার বাপের বাড়ি, তাহলে আমরা প্রবলেম ক্রিয়েট করে লাভটা কি? তাই আমরাও সব কিছু জেনে বুঝে মেনে নিয়েছি, এরকমটা একটা বিষয়। তো দুজনে মিলে খিল্লি উড়িয়ে ভিউয়ার্সদেরকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খিল্লি উড়িয়ে একটা লাইভ করলো। তো এই মেয়েটিকে দেখছি যে নিজের আইডি এখনো পর্যন্ত কিন্তু নিজে দাঁড় করাতে পারেনি, তার আগেই কিন্তু মানে এমন একটা আইডিটার মধ্যে জিনিস তৈরি করছে, সেটা আমার মনে হয় তার আইডির জন্যই কিন্তু খুব ক্ষতিকর। সে যদি নিজের ভালো বোঝে তাহলে নিজের জিনিস নিয়েই ভিডিও দেবে, নিজের বিষয় নিয়েই লাইভ করবে। প্রথম কথা, লাইভ যে করে খুব মানে এদিক ওদিক সেদিক গিয়ে লাইভ করে, কথাবার্তা ঠিকঠাক বোঝা যায় না, ঠিকঠাকভাবে অন্যের কমেন্টসও পড়তে পারে না। যাকে এটা তো বললাম, এবার চলে আসি ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, ম্যান্ডির 2-3 দিনকার ভিডিও দেখলাম। প্রথম কথা হচ্ছে ঝড়ের ভিডিও, মানে সে নাকি এমন ঝড় কখনো রানাঘাটে দেখেইনি। যেন মনে হচ্ছিল সুইজারল্যান্ড, লন্ডন বা কোথায় না কোথায় থাকে। সামান্য মানে কলকাতায় ও যদি যেত তাহলে ও কি বলতো, মানে কলকাতায় ঝড় দেখলে ও কি বলতো যে জীবনেও আমি, মানে কি বলতোটা কি? আমি ওটাই ভাবছিলাম, এত হাসছিলাম, ভাবছিলাম ভিডিও করব, করে উঠতে পারিনি। এবং বাচ্চাদের নিয়ে বলতে নেই, আমরা দেখছিলাম বাচ্চাটাকে ওইটুখানি জল পার হয়ে আসতেও কিন্তু ওর প্রচণ্ড একটা ভয় কাজ করছিল। কারণ কি জানো তো, মেয়েটাকে সব দিক থেকে এমন একটা তৈরি করেছে যে মেয়েটা সব দিক থেকেই যেন সব কিছুকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। কিন্তু কেন? সামান্য একটা উঠানের মধ্যে অল্প একটু জল জমেছে, এটা তো একটা বাচ্চা এনজয় করবে সেই জলের মধ্যে নেমে। আমাদের বাড়ির বাচ্চারা তো তাই করে না, যদিও বা এখন করতে দেওয়া হয় না। আমরা যখন ছোট ছিলাম সেটা বলছি, যে মাটির জলের মধ্যে নেমে বেশ একটু খেলা করবে। কিন্তু এক্ষেত্রে দেখলাম সেই জলটা পার হতে গিয়ে অনেকটা ভয় পাচ্ছে। তারপর কি দেখলাম,
যে খাওয়া নিয়ে অনেক প্রবলেম, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। তারপর কিন্তু আবার ওই আকাশ গিয়ে কেলক্স না চকোস নিয়ে এলো, দুধ দিয়ে খেলো। দেখো খাওয়ার এটা মাথায় রাখতে হবে যে বাচ্চাকে আমি এমনভাবেই তৈরি করব যে যে কোনো পরিস্থিতিতে বাচ্চা আমার কিন্তু মানিয়ে নিতে পারে। এটা তো আর 2-2.5 বছরের বাচ্চা নয় যে দুধ, সুজি, মুড়ি গুঁড়ো, তারপর তোমার আরও যে সমস্ত আছে জিনিস সেগুলো ছাড়া চলা যাবে না। যথেষ্ট বড় হয়েছে, একদিন একটু সিদ্ধ ভাত বা একদিন একটু অন্য কিছু ফল দিয়ে দিলাম, বা আরও অনেক কিছু কিন্তু ভালো ভালো টিফিন কিন্তু জলখাবারের আছে, সেটা মন করলেই কিন্তু বানিয়ে দেওয়া যায়, কিন্তু অভ্যাসই করেনি, তাহলে কি করে খাবে? তো যাই হোক, তারপর দেখলাম ম্যান্ডি বলছে আমার বোরিং লাগছে, ভালো লাগছে না। এটা শুনে না আমার মনে হচ্ছিল কি করে ভালো লাগবে, তুমি তো চড়া পাটি, তুমি চড়তে ভালোবাসো। এই যে প্রত্যেক দিন সন্ধেবেলায় স্যান্ডিকে নিয়ে চা খেতে বেরিয়ে যায়, কোনো ভদ্রবাড়ির বউয়েরা এরকম প্রতিনিয়ত বেরোয়? ও কিন্তু মাল আনতে যাক আর না যাক এমনিতেই কিন্তু সন্ধেবেলা করে ওই চা খেতে বেরিয়ে পড়ে, এবং রাস্তার ধারে কখনো বা এই দোকানে, কখনো বা ওই গঙ্গার ধারে এইভাবে বসে কিন্তু চা খাচ্ছে। আমরা কখন করি, হয়তো 6 মাস পর একদিন রাস্তায় গেলাম, যদিও বা আমি খুব একটা চাটা খাই না, তো রাস্তায় বেরোলাম, তখন মনে হলো চলো একটু খাই। কিন্তু এর ডেলি অভ্যাস, এবং সেটা একটা কুটুম বাড়ি গেছে, একটা আত্মীয়ের বাড়ি গেছে, সেখানে অতগুলো মেম্বার, এই এর বাড়ি, ওর বাড়ি, বড়দি, শেষদি, মেজদি, কত সবাই আছে, তাদের বাড়িতে আধ ঘন্টা 1 ঘন্টা করে গিয়ে গল্প করলেই কিন্তু সময় অনায়াসে পার হয়ে যায়। কিন্তু এর নাকি বোরিং লাগছে, সেই কারণে বর যেতে না যেতেই কিন্তু বরকে নিয়ে বেরিয়ে পড়লো। দেখো বোরিং, অ্যাকচুয়ালি ওর বোরিং লাগছে না, আসলে ও সারাটা দিন কন্টেন্ট যতটুকুনি যা করছে, মানে অন্যান্য মানুষেরা কাজ করছে ও ক্যাপচার করছে, তারপর কিন্তু কখনো মনে হয় না চলো আমি একটু সবজিটা কেটে দিই, বা চলো আমি একটু এই তরকারিটা ওদেরকে আজকে রান্না করে খাওয়াই, এগুলো কিন্তু মনে হয় না যে চলো আমি সমস্ত কিছু পেঁয়াজ শশা কেটে মুড়িটা আমি মাখি বা সবজিটা আমি কেটে দিই। দেখো মানুষ বাড়িতে এলে, মানে আত্মীয় বাড়িতে এলে তাদেরকে কিন্তু আমরা করতে দিই না, কিন্তু আমরা যদি ভালোবেসে সেই জিনিসটা বলি যে দাও না, সারাটা দিন বসে বসে বোর হচ্ছি, কিছু একটু তো আমাকে করতে দাও, তখন কিন্তু ঠিক তারা দেয়, বা সেও কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে সেটাকে তারা গ্রহণযোগ্যতা দেয়। কিন্তু একে কি দেখলাম, ওই একদিন একটু বিছানাটা গোছালো, তারপর মুখ গোমড়া করে ওই বিছানার এক সাইডে গিয়ে বসে থাকছে আর ফোন ঘাঁটছে। কারণ কি, সবাই কাজকর্ম করতে ব্যস্ত, যেই কারণে সবার কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। কারণ এতগুলো মানুষ, জল খাবার, দুপুর, রাত্রিবেলা, সন্ধেবেলার চা, তাহলে তাদের খাওয়া দাওয়া, এত বাসন মাজা, তাদের তো সময় লাগবে, কিন্তু এ তো খাচ্ছে আর বসে থাকছে, তাহলে এই সময় কাটবে কি করে? যেই কারণে বেরিয়ে যাচ্ছে কি বরের সাথে, মানে ওর ভালো লাগছে না তাই ঘুরতে বেরিয়ে পড়লো। এবং আমার খুব হাসি লেগেছে, দেখো এখানে দেখলাম পাপড়িও গেছে এবং এই ম্যান্ডিও গেছে, নাইটি পরে চলে গেছে রাস্তায়। দেখো তোমরা এটাতে কে কতটা গ্রহণযোগ্যতা দেবে আমি জানি না, তবে আমার পক্ষে কখনোই পসিবল না। যতই রাত্রির হোক, যতই গাড়িতে করে যাই না কেন, কখনোই কিন্তু নাইটি পরে ওপেন রোডে যাওয়া সম্ভব না, কখনো নয়। ওরা কিন্তু গাড়ি থেকে নেমেছে, চা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, তাহলে কিচ্ছু নয়, নাইটির ওপরই মন করলে একটা কুর্তি আর একটা প্যান্ট পরে নিতে পারতো, বা নাইটিটা মানে কোনো কিছু মেকআপ করতে হতো না, নাইটিটা জাস্ট চেঞ্জ করে একটা কুর্তি আর তার সাথে একটা ওড়না, প্যান্ট, ব্যাস মিটে যেত। তাহলে কি হতো, নিজেদের ভালোও লাগতো, প্লাস কিন্তু একটা এনজয় করতে পারতো। কিন্তু দেখলাম দুজনেই নাইটি পরে গেছে, এটা আমার খুবই দৃষ্টিকটু লেগেছে। যতই 4 চাকার মধ্যে হোক, নাইটিটা কিন্তু বাড়িতেই ঠিক আছে, রাস্তায় কিন্তু মানায় না। যাই হোক, এরা যেটা ভালো বুঝেছে করেছে, আমি বেশি বড় করব না কারণ বেরোবো একটু। তো যাই হোক, আর একটা কথা, এর আগের দিন ওই খাওয়ার সময় বলছিল, মানে খাসির মাংস খাওয়ার সময়, আচ্ছা এই ম্যান্ডির ছোটদি বলছিল যে হ্যাঁ আমরাও খাসির মাংস ভালোবাসি, খাসির মাংস দেখলে আলাদাই একটা মানে লোভ কাজ করে, তা বলে অতটা আদাগলাপো না। দেখো আমার মনে পড়ছে সেই 3 বোন মিলে যখন গিয়েছিল ম্যান্ডিদের বাড়ি, তখন কিন্তু এও এই রান্নাকে, মানে খাসির মাংস থেকে ঠিক এরকমটাই কিন্তু করেছিল। সেই ভিডিওগুলো একটু দেখে যাও, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আসলে কি জানো তো, কিছুদিন আগে অবধি ভাই ছিল, ভাইয়ের কোনো দোষ দেখতে পাচ্ছিল না, ভাই খুব ভালো ছিল। তখন কে খারাপ ছিল? পম খুব খারাপ ছিল। এখন আবার পম খুব কর্মঠ হয়ে গেছে, আর এই স্যান্ডি খুব খারাপ হয়ে গেছে। আবার তার থেকেও বেটার, মানে পমের থেকেও বেটার কে হয়ে গেছে? হুলহুলা কিন্তু আরও এখন বেটার হয়ে গেছে, প্রচণ্ড কর্মঠ, নিজস্ব ব্লগিং দিতে জানে। আর কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই ভাইকে ভাই করে মাথায় তুলেছে, এবং ভাইয়ের দোষ, ভাই যে কাজ করে না সেগুলো মানুষকে ভুল বোঝাতে বসেছিল। তো সেই ভাইয়ের বাড়িতে গিয়েও কিন্তু যখন এই মটন রান্না হয়েছিল, তখন কিন্তু ওরও যে এক্সপ্রেশন ছিল সেটাও কিন্তু
যেন মনে হচ্ছে হাগরে কোনোদিনও খেতে পায়নি। আসলে নিজেরটা তখন এতটাই মানুষকে দেখিয়েছিল, দেখো আমাদের মধ্যে কতটা বন্ডিং, আমাদের মধ্যে কতটা ভালোবাসা, সেটা দেখাতে গিয়ে সে যে কতটা বাড়াবাড়ি করেছিল সেটা হয়তো বুঝতে পারছে না। এখন অন্যের ভিডিওটা দেখছে তবে গিয়ে বুঝতে পারছে। তো যাই হোক, সেই দিনকে যেদিনকে খাসির মাংস রান্না হয়েছিল সেদিনকে খাসির মাংস, আবার জামাই গিয়ে ইলিশ মাছ, কাতলা মাছ, মানে ম্যান্ডি গিয়ে নিয়ে এলো। তো দুপুরে এত খাওয়া হয়েছে, রাত্রিরে আর কিছুই নাকি খেতে পারবে না। তো সেই দিনকার ভিডিও না তার আগের দিনকার ভিডিওতে, যাই হোক, ম্যান্ডি তখন বলছে দুপুরে এত খেয়েছি, না তার আগের দিনের ভিডিও, দুপুরে এত খেয়েছি রাত্রিরে আর খেতে পারবো না আমি। তখন কিন্তু পাপড়ি বললো যে না আমি কিন্তু খাবো, কারণ সারাদিন তো নড়াচড়া করতে হয়েছে, কাজকর্ম করতে হয়েছে, প্লাস বাচ্চাটা দুধ খায়, তো সেই কারণে মানে ব্রেস্ট ফিডিং করে, সেই কারণে কিন্তু তাকে খেতে হবে। একদমই তাই, ও তো সারাদিন খাচ্ছে আর বসে থাকছে, তাহলে ওর খিদেটা আবার পাবে কি করে? মানুষ কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু এর বাড়িতেও দেখেছো যেরকম অবস্থা, আর এর যে কোনো জায়গায় গেলে কিন্তু এরকম অবস্থা। সব থেকে বড় কথা, পুরো যাকে বলে ঘোরৌনি পার্টি, মানে মান সম্মান সমস্ত কিছু যাক চুলোর দৌড়ে, কিন্তু ওকে ঘুরতে বেরোতেই হবে, ঘুরতে কিন্তু বেরোতেই হবে। আর এই যে এত এত বাজে বাজে মানুষ আলোচনা করে, সমস্ত কিছু জানিয়েছে কে বলতো? এই ম্যান্ডি। মাকে নিয়ে নোংরা কথা সেও ম্যান্ডি নিজেই বলেছে দালালদেরকে, তাদের বাড়ির ছোটো কাকিমা তাকে নিয়েও নোংরা কথা জানিয়েছে দালালদেরকে, প্লাস তার ননদকে নিয়ে নোংরা কথা, মানে কার সাথে কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু নিজেই বলেছে। মানে এও যেমন, আর এর সাথে যারা সময় অনুযায়ী বন্ধুত্ব পাতায় তারাও কিন্তু ঠিক তেমনই, বুঝলে তো? তো যাই হোক, আমার মেনলি বলার কথা ছিল ওই ডালিয়াটাকে কেন্দ্র করেই, যে নিজে বলছে ডালিয়া বিছানায় বসে আদ্দামরা ডালিয়া খাচ্ছে, তাহলে ওরা দুজন বসে বিছানায় কি করে বিরিয়ানি প্লাস চাউমিন কি করে খেতে পারলো? মানে নিজের ভিডিওগুলো কি ভুলে গেছে? হয়তো হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।